হাই বন্ধুরা, আমি রিজু। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। আজ তোমাদের বলবো যে এসএসসি জিডি কনস্টেবল যে ভ্যাকেন্সিটা ফিল হবে, সেই ভ্যাকেন্সিতে কাট অফ কম যাবে, সেটি কেন যাবে, কিছু কারণ এই ভিডিওতে বলবো। তো ভিডিওটি একটু স্কিপ করবে না, প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝে যাবে যে আমি ঠিক বলছি না ঠিক বলছি। তো একটাই অনুরোধ তোমাদের কাছে, ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো। আর একটা কথা, যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও প্লিজ, আমরা মোটিভেশন পাই। আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ এসএসসি জিডি কনস্টেবল 2018 কাটটা কম যাওয়ার কারণগুলি, ঠিক আছে? তো প্রথম কারণটা দেখে নাও। প্রথমত, পরীক্ষাটি অনলাইনে হয়েছে এবং পরীক্ষার সময় আগের বারের তুলনায় অনেক কম ছিল, প্রায় আগের বারের চেয়ে 30 মিনিট কম ছিল। তোমরা পার কোশ্চেনের জন্য প্রায় 55 সেকেন্ড করে পেয়েছো। তো সেটা তোমরা বুঝতেই পারছো। আগের বার যেখানে টাইম ছিল হচ্ছে 120 মিনিট, তো সেখানে এবার 90 মিনিট টাইম ছিল, 30 মিনিট কম, ঠিক আছে? তো দ্বিতীয়তম কারণ দেখো এখানে। আর একটা কথা ভাই, আমার হাতের স্পেলিংটা অতটা খুব একটা ভালো না, তো যদি কিছু ভুল টুল লিখে থাকি তো মাফ করে দিও। তো 2 নম্বর কারণ দেখো, এবার পরীক্ষায় সিলেকশন প্রসেসটা বেশ দুর্নীতিমুক্তভাবে হয়েছে। তো সেটি বুঝতেই পেরেছো, কারণ অনলাইনে হয়েছে, তো কীভাবে সার্চ টার্চ হয়েছিল সেটা বুঝতে পারছো। আর আগের বার একটু চুরিচামারি হতেও পারে, সেটা তোমরা ভালো করে জানো, তার বললাম না এই ভিডিওতে। তো 3 নম্বর দেখো তোমরা, 3 নম্বর কারণ, এইবার 2বার কাট অফ তৈরি হয়ে গেছে অলরেডি। প্রথমত পিটি অ্যান্ড পিএমটির জন্য, তারপর আবার ডিএমইর জন্য নতুন একটি কাট অফ তৈরি হয়েছে। সেই ডিএমই কাট অফে বহুত মাঠ পাস করা ছেলে ছিটকে গেছে, সেই কারণে কাট অফ বেশি বাড়বে না। তো সেটা বুঝতেই পেরেছো। তো এবার 2বার কাট অফ হয়ে গেছে, একটা ফিজিক্যালের জন্য, একবার ডিএমইর জন্য। আগের বার শুধু 2বারই কাট অফ হয়েছিল, যেটি একবার ডিএমই আর দ্বিতীয়বার ফাইনাল মেরিট লিস্ট। তো এবার সেই তুলনা করলে 3বার কাট অফ হচ্ছে, ঠিক আছে? তো সেই হিসাবে তোমরা ভেবে দেখো, কাট অফ বেশি একটা বাড়বে না। তো 4 নম্বর যে কারণ, এবার দেখতে পাচ্ছ এবার একটি প্লাস পয়েন্ট আছে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের। ডাব্লিউপি রিক্রুটমেন্ট হওয়ার কারণে বেশ কিছু ছেলে ডাব্লিউপি সিলেক্টেড, তারা মেডিকেল দিতে আসেনি এসএসসি জিডিতে। তাদের মার্কস বেশ ভালোই ছিল। হ্যাঁ, তো সেটি দেখেছি আমি, আমাদের এদিককার একটা ছেলে ডাব্লিউবিতে জব পেয়েছে, তো তার মার্কস বেশ ভালোই ছিল, কিন্তু দিতে আসেনি মেডিকেল। তো 5 নম্বর কারণটি দেখো তোমরা এখানে। দেখো, বেশ কিছু ছেলে পেলে ছিল যাদের প্রাপ্ত নম্বর বেশ ভালো ছিল, তারা কেউ হাইট আর কেউ রানে ফিল করেছে। তো তোমরা এটা লক্ষ্য করে দেখবে, বেশ কিছু ছেলে পেলে ছিল যাদের প্রাপ্ত নম্বর ভালো ছিল, তো দেখবি তারা মাঠে নয়তো যে রানিংয়ে হাইটে ছিটে গেছে, নাহলে রানিংয়ে ছিটে গেছে, এরকম ছেলে দেখবে বহুত আছে, কিন্তু তাদের নম্বর বেশ ভালো ছিল। তো আমি দেখেছিলাম একটা ক্যাম্পে, তো সিনিয়র দাদা বয়স ডাব্লিউবিসিএসের কোচিং করছিল, তো 70 পেয়েছিল, হাইটে আনফিট হয়েছে। তো এরকম তোমাদের দিকের ক্যাম্পেও দেখতে পাবে। আর একটা কথা বলতে চাই, তো অনেক ছেলে বলছে আমি এত পাচ্ছি এত পাচ্ছি, তো সেরকম কিছু ভেবে করবে না, মন খারাপ করবে না। কারণ আমি বলে দিচ্ছি, যদি এতই বেশি নাম্বার পেতো ওয়েস্ট বেঙ্গলের ছেলে পেলে, তাহলে ডিএমির জন্য কি এত কম কাট অফ যেত? তুমি ভেবে দেখো, তাহলে তো কাট অফ হাই যেত। তো সেটাই মাথায় রেখে চলো, জব হয়ে যাবে আশা করি। তো মা অনলাইন পয়েন্ট, প্লিজ ডোন্ট ফরগেট লাইক শেয়ার সাবস্ক্রাইব। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখতে পাচ্ছ 6 নম্বর কারণ, এবার মেডিকেলে প্রায় 3 গুণ ডেকেছে, যে সেখানে প্রায় 2জন করে টিকে থাকবে লাস্ট ফাইনাল মেরিট লিস্ট পর্যন্ত। এবার তোমরা ভেবে দেখো, একটা ক্যান্ডিডেটকে ছিটকাতে কত নাম্বার বাড়তে পারে। তো এটা ভাবার বিষয়, তোমরা একটু ভেবে দেখো, একটা ক্যান্ডিডেটকে ছিটকাতে গেলে কত নাম্বার বাড়বে। হাইস্ট হলে +2 বাড়বে, তাতে তো একটা ক্যান্ডিডেট ছিটকে যাবে। তো এবার 7 নম্বর কারণটি দেখো, এবার ডিএমইতে ডাকা প্রায় 100 জন ক্যান্ডিডেটদের মধ্যে প্রায় 10 জন পরীক্ষার্থী যারা ডিএমই দিতে আসেনি। তো তোমরা লক্ষ্য করে দেখবে 100 জন করে ডিএমইতে ডেকেছে, সেখানে 80, 85, 90 এইভাবে হয়েছে। 10 জন করে গড়ে ধরো আসেনি ডিএমই দিতে। তো 8 নম্বর কারণ সেটি দেখো, এবার 10% ভ্যাকেন্সি যেগুলো এক্স সার্ভিসম্যানের আছে, সেগুলো যদি না ফিল হয়, তো সেগুলি ভ্যাকেন্সি ফ্রেশ ক্যান্ডিডেট দিয়ে ভরাট করা হবে, যেটি আগের বার করা হয়নি এবং এক্স সার্ভিসম্যানের ভ্যাকেন্সিটা ফাঁকা পড়েছিল। তো সেটা বুঝতেই পেরেছো, এর আগের বার যে ছিল এক্স সার্ভিসম্যানের 10% কোটাটা, সেটা ফাঁকা পড়েছিল, এক্স সার্ভিসম্যান হয়নি বলে সেটি ফাঁকায় পড়েছিল, সেটি ভরাট করেনি। তো এবার ফ্রেশার দিয়ে এক্স সার্ভিসম্যানের কোটাটা ভরাট করা হবে। যদি এক্স সার্ভিসম্যান যদি না হয়, না যদি আসে, যদি মেরিটে না
ফাইনাল মেরিটে আমি এটুকু বলে দিচ্ছি, মানে এক্স সার্ভিসম্যান কেউ সেরকম কেউ নাই, 100 জনের মধ্যে হয়তো 5 জন 6 জন করে থাকবে, বাদ বাকিগুলো ফ্রেশ ক্যান্ডিডেট এবার সিটটা পাবে, ঠিক আছে? 90 জন প্লাসই পাবে সিটটা, তো কোনো টেনশনের কোনো কারণ নেই, হয়ে যাবে তোমাদের ভাই। তো 9 নম্বর কারণটি দেখো, এবার বর্ডার ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি বেশ ভালো রয়েছে আগের বারের তুলনায়, তো সেটি তোমরা বুঝতেই পেরেছো। তো এবার বর্ডার ডিস্ট্রিক্টের যে ভ্যাকেন্সি সেটি কিন্তু ভালোই রয়েছে আগের বারের তুলনায়, কারণ আগের বার কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি বেশ ভালো ছিল, সেটি ফাইনাল মেরিটে কমিয়ে নিয়েছিল, আশা করি এবার কমাবে না। তো এবারে একটা দেখো, সব থেকে মেন পয়েন্ট হলো পরীক্ষায় অনলি ইংলিশ অ্যান্ড হিন্দু ল্যাঙ্গুয়েজে হয়েছে, যেটি আগের বার সব ভাষায় হয়েছিল, তো সেটি তোমরা খেয়াল করে দেখেছো। এবার যে পরীক্ষা সেটি কিন্তু তোমাদের ভাষায় হয়নি, সেটি হিন্দি আর ইংলিশ ভাষায় হয়েছে, তো সেটি সবথেকে বড় প্লাস পয়েন্ট, সেই জন্য ছেলেপেলে সেরকম নম্বরও এবার টানতে পারেনি। তো এবার হিন্দি আর ইংলিশে হওয়ার জন্য বাংলা, মানে আমরা বাংলা ভাষায় ছেলেরা তো একটু পরীক্ষায় মার খেয়েছি, একটু নম্বর কম হয়েছে, তো সেই রকম কাট অফ বেশি বাড়বে না ভাই, এটুকু তুমি ভেবে দেখো মাথা দিয়ে। তো এবার নোট দেখো এখানে, তাই এবার কাট অফ বেশি বাড়বে না আগের বারের তুলনায়, তো তোমাদের কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তো তোমরা ভিডিওটা দেখলে ঠিক বুঝতে পারবে আমার কথাগুলো সত্য না মিথ্যা, এগুলো যুক্তি সহকারে কথা ভাই, তোমরা ভেবে দেখো কথাটা সত্য না মিথ্যা। আর যদি প্লিজ একটা যদি যদি ভালো লেগে থাকে তো মা অনলাইন পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও একটা প্লিজ, কারণ আমরা মোটিভেশন পাই নেক্সট ভিডিও বানানোর জন্য। তার ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক দিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো তোমরা যদি জেনারেল কিংবা বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ দেখতে চাও তো এই চ্যানেলে আছে, তো দেখে নিতে পারো। আর ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য তোমাদের সাথে বাই।